কামিনী ডি সিলভার মতো একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকর যখন এই জিনিস করে মনিবদের সাথে, এটা খুবই দুঃখজনক। এবং ক্রিকেট বোর্ড যদি কোনো ক্রিকেটার করতো এরকম একটা ঘটনা, তাহলে কিন্তু আপনি দেখবেন প্রেস রিলিজ আসতো, তার কি শাস্তি হচ্ছে সেটা নিয়ে আমরা রিপোর্ট করতাম। কিন্তু তার চাকর এই কাজটা যখন করে, তার ভৃত্য যখন এই কাজটা করে, সেটার ব্যাপারে আমরা কি কোনো অফিসিয়াল কোনো কিছু পাই না। প্রথমত সত্য ঘটনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে টেরিটরির মধ্যে যদি কোনো বেয়াদব বাজে জঘন্য ব্যক্তি ঘুরে, সেটা হচ্ছে কামিনী ডি সিলভা। এবং উনাকে আমি কি বলবো, উনাকে আমি আহ, যত বছর দেখছি এবং ওনার মুভমেন্ট যতদিন থেকে দেখছি অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট, আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ওভার এভরিথিং, হি ইজ অ্যাবাভ এভরিথিং। তিনি এমন একটা ভাবে চলেন এবং ক্রিকেট বোর্ডে এত পরিবর্তন আসে, এত ঘটনা ঘটে, এগুলো নিয়ে কেউ কিছু বলার নেই। একজন ক্রিকেটার জাস্ট আফটার হিজ ইনজুরি, তিনি যখন সেন্টারের পাশের উইকেটে প্র্যাকটিস করছিলেন উইথ হিজ কোচ, এমন না যে তিনি গিয়ে গায়ে জোরে প্র্যাকটিস করছেন, হি ওয়াজ উইথ হিজ কোচ, তখন ল্যান্ডিং ফুটে যদি আপনার ঝামেলা তৈরি হয় বা উইকেট যদি ঝামেলা তৈরি করে যে মাটিটা আলগা, বালি সরে যাচ্ছে, এটা তো তার নতুন করে ইনজুরিতে ফেলতে পারে। আপনি একটা ডিফেক্টিভ জিনিস নিয়ে এখানটায় আসছেন, আমি এটা নিয়ে কথা বলবো না। তাকে এখানে রাখা হয়েছে উইকেট বানানোর জন্য, প্রতি মাসে তাকে পে করা হয় উইকেট বানানোর জন্য, ক্রিকেটারদেরকে হেল্প করার জন্য। তিনি উল্টাপাল্টা উইকেট বানিয়ে ক্রিকেটাররা বলবে না? এর মানে কি তিনি তাকে দেখে নিতে চাইবেন? ন্যাশনাল টিমে কিভাবে খেলেন সেটা কোনো একজন ডিরেক্টরকে বলে তিনি অফ করে দিবেন? এই যে গার্ডস, এটা কোথা থেকে পাইলো? বাংলাদেশে তো আরো অনেক ফরেন কোচিং স্টাফস থাকে, তারা তো এই সাহসটা পায় না। কামিনী ডি সিলভার মতো একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকর যখন এই জিনিস করে মনিবদের সাথে, এটা খুবই দুঃখজনক। এবং ক্রিকেট বোর্ড যদি কোনো ক্রিকেটার করতো এরকম একটা ঘটনা, তাহলে কিন্তু আপনি দেখবেন প্রেস রিলিজ আসতো, তার কি শাস্তি হচ্ছে সেটা নিয়ে আমরা রিপোর্ট করতাম। কিন্তু তার চাকর এই কাজটা যখন করে, তার ভৃত্য যখন এই কাজটা করে, সেটার ব্যাপারে আমরা কি কোনো অফিসিয়াল কোনো কিছু পাই না। কামিনী ডি সিলভা এমন একজন ক্যারেক্টার, মানে যার মধুতে আমার কাছে মনে হয়েছে মোহবিষ্ট হয়ে ছিলেন নাজমুল হাসান পাপন, এখন ফারুক আহমেদ স্যার। এখন পর্যন্ত কি বিসিবি এই ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো আশ্বাস দিয়েছে কিনা বা দেখছে কিনা? আমরা অফিসিয়ালি যেহেতু কিছু পাইনি, সো আমরা এটা বলতে পারি না যে বিসিবি কোনো কিছু করছে। বিসিবি ধরেন ভবিষ্যতে যখন প্রশ্ন করবো বলে আমরা তো এটা কিছু করছি, এটা অ্যাকসেপ্টেবল না। আপনি কামিনী ডি সিলভারের মতো একজন বেয়াদব লোকের ব্যাপারে অ্যাকশন নেবেন, সেটা পাবলিকলি আপনি জানাবেন না কেন, মিডিয়াকে জানাবেন না কেন? জাতীয় দলের ক্রিকেটার উইকেট পেলে তো সবাই জানে, জাতীয় দলের ক্রিকেটারকে থ্রেট করা হয় এটা কেন জানবে না? এবার তো যখন মাউন্ট মঙ্গনে বাংলাদেশকে জেতায়, ম্যাচের সেরা ক্রিকেটার হয়, তখন তো এটা সবাই জানে, তখন তো বাহবা দেয়। সেই ক্রিকেটারকে যখন বিব্রতকর অবস্থায় ফেলা হয়, হুমকি দেওয়া হয়, সেটা ক্রিকেট বোর্ড জানে না কেন? সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই প্রশ্নটা তোলা উচিত।